তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে খাদ্য উদ্বৃত্ত শেরপুর জেলার বোরো ধানের অধিকাংশ বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেকের বীজতলা নষ্ট হয়েও গেছে। আবারও বীজতলা তৈরি করতে হবে কৃষকদের। এতে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাবে। অনেক কৃষকের বীজতলার চারা ইতোমধ্যেই মরে গেছে। আবার অনেক জায়গায় চারা হলুদ হয়ে দুর্বল হয়ে পড়েছে। ফলে সময় মতো জমিতে বোরো ধানের চারা রোপণ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। জ্বালা আমার নষ্ট হয়ে গেছে, চিন্তা ভাবনা করতে জ্বালা কেনার জন্য। জ্বালা কিনতে গেলেও অনেক টাকা লাগে, কিন্তু পাওয়া যায় না। কুয়াশার কারণে এবার জ্বালা হয় নাই। সরকার পক্ষ থেকে যদি কিছু সহযোগিতা করে তাহলে আবাদ করা সম্ভব, নইলে না। ধান ফলাইছি, এখন সম্পূর্ণ জ্বালা একদম সাদা হয়ে গেছে কুয়াশায়। এটা তো লাগানি একবার অনুপযোগী হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে শেরপুর জেলায় বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯১,৯৪৯ হেক্টর জমিতে। এ লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে প্রায় ৪,৯৩২ হেক্টর বীজতলা। তবে তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে অনেক বীজতলায় কোল্ড ইনজুরির লক্ষণ দেখা দিয়েছে। জ্বালার যে পজিশন, এই জ্বালার পজিশনে খুব অবস্থা খারাপ। এখন এই জ্বালা দিয়ে লাগান যায় কিনা এই নিয়ে আমরা খুব চিন্তাযুক্ত আছি। আবার ২০ বেলাই ওঠে না। ২ কেজি ধানের জ্বালা ফেলাইছি, এটা বরবাদ। ১০ একর জমিন না গাইতাম 2 কেজি ধানের জ্বালা দিয়া অন্ত জ্বালা পাবলিকে ফেলেছে। পাবলিকে আঙ্গুর গিলে না, পাবলিকের গুলো কিনবো কি দিয়ে, এটাও জোগাড় নাই। হঠাৎ তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে বীজতলার চারা কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে। তবে বীজতলা নষ্ট না হয় সেজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে স্থানীয় কৃষকদের, এমনটাই জানান এই কৃষি কর্মকর্তা। এই সত্যপ্রভার বীজতলা কিছুটা বীজতলা হলুদ হয়ে যাচ্ছে। আমরা কৃষকদেরকে এই বিষয়ে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। বিশেষ করে যে এলাকাগুলোতে সেচের সুবিধা আছে, আমরা তাদেরকে বিকেলে পানি সেচ দিয়ে সকালে সেই পানি বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করি রোদ উঠলে আমাদের বীজতলা যেগুলো আছে সেগুলো তার আগের অবস্থা মতো ফিরে আসবে। পাশাপাশি এই শৈত্যপ্রবাহের রোগ এবং পোকার আক্রমণ হতে রক্ষা করার জন্য আমরা কৃষকদেরকে বিভিন্ন ফসল অনুযায়ী ছত্রাকনাশক সহ অন্যান্য কীটনাশক প্রয়োগে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে আসছি। বোরো ধানের বীজতলাগুলোতে কোল্ড ইনজুরি দেখা দিয়েছে। এরপরেও জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জনের আশা কৃষি বিভাগের।